আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, তিনি পর্দা দিয়ে ঘিরে রেখেছেন তাকে, যাতে করে সবকিছু নষ্ট না হয়ে যায়। যদি তিনি পর্দা খুলতেন সবকিছু পুড়ে ছাই হয়ে যেত। তো জান্নাতে যাওয়ার আগে কেউ কারোর জন্য সুপারিশ করবে না। জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ যার কথা তার মনে করে দিবে, সে তার জন্য সুপারিশ হবে। কার কথা মনে করে দিবে? দুনিয়াতে গুনাহ করেছে কিন্তু ঈমান ঠিক ছিল, তাওহীদ ঠিক ছিল, আল্লাহকে রব মানছে, আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিয়েছে, ইবাদত পুরোটা আল্লাহর জন্য করেছে। সে সবকিছু আল্লাহর জন্য করতো, কারোর জন্য করতো না, কারো খুশির জন্য করতো না, অমুকের খুশি করার জন্য অমুকের খুশি করার জন্য কাজ করতো না। একমাত্র রবকে খুশি করার জন্য রাতের অন্ধকারে নামাজ পড়ছে, কেউ দেখে নাই। নিজে যা করছে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করেছে। উদ্দেশ্য বিভিন্ন রকম হয় নাই, সমাজপতিকে খুশি করার জন্য হয় নাই, অমুক শক্তিধরকে খুশি করার জন্য হয় নাই, আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি কাজ করেছে ওই ব্যক্তি হচ্ছে ঈমানদার, ওই তাওহীদবাদী। কিছু গুনাহ করেছে, পড়ে আছে, জাহান্নামে পড়ে গেছে, কষ্ট পাচ্ছে, আপনি জান্নাতে গেছেন তার বন্ধু হিসাবে, আপনার কাছে আল্লাহ তাআলা ইলহাম করবেন আপনার মনের ভিতরে যে তোমার বন্ধুর জন্য সুপারিশ করো। আপনি যে বলবেন যে আল্লাহ আমার বন্ধু জাহান্নামে পড়ে আছে, খুঁজে বের করো, আল্লাহ তাআলা তখন অনুমতি দিবেন, তখন আপনি খুঁজে বের করতে পারবেন, তাকে নিয়ে আসতে হবে। এর আগ পর্যন্ত সুপারিশের ক্ষমতা কারো নেই, কেউ করতে পারবে না, কেউ করতে পারবে না। মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি, এমন কে আছে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ব্যতীত? এমন কেউ কি ক্ষমতা আছে? দুনিয়ার বুকে আপনি তার দাপট দেখেন নাই, দূরে রাখছে তিনি। আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, তিনি পর্দা দিয়ে ঘিরে রেখেছেন তাকে, যাতে করে সবকিছু নষ্ট না হয়ে যায়। যদি তিনি পর্দা খুলতেন সবকিছু পুড়ে ছাই হয়ে যেত। হাসরের মাঠে আল্লাহ তাআলা আপনাকে তেমন চোখ দিবেন যে চোখে আপনি সহ্য করতে পারেন, এমন শরীর দিবেন যে সকল সহ্য করতে পারে। আপনি যদি জান্নাতে যান, জান্নাতে গেলে যেহেতু জান্নাতগুলো হচ্ছে আরশের নিচে, আরশের নিচে জান্নাত, আরশের নিচে হবে জান্নাত। সবচেয়ে উপরে টপ লেভেলের জান্নাতের জান্নাতুল ফেরদাউস, প্যারাডাইস যেটাকে বলেন আপনারা, সেটা হচ্ছে সরাসরি আরশের নিচে। যে সেখানে যাবে উপরের দিকে তাকাবে, আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ, সেখানে যাওয়া পর্যন্ত আপনাকে প্রত্যেকটি কাজে আমার রবের মুখী হতে হবে। আপনাকে বলতে হবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত এবং আমার ইবাদত, যাবতীয় ইবাদত কারোর জন্য করা যাবে না, একমাত্র আল্লাহর জন্য। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, সিজদার জায়গাগুলো একমাত্র আল্লাহর জন্য, মসজিদগুলো আল্লাহর জন্য। সিজদা যেখানে দেয়া হয় এগুলিটা কার? আল্লাহর জন্য নির্ধারণ করতে হবে, কারোর জন্য আর সিজদা দিব না। সিজদার জায়গা আপনার হাতের কয় হাতে কত অঙ্গে সিজদা করতে হয়? 7 অঙ্গে। 7 অঙ্গকে আল্লাহর জন্য নিবেদিত করতে বলেছে, এটার অর্থ এটাও। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, সিজদার এই অঙ্গগুলো একমাত্র আল্লাহর জন্য। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহ ব্যতীত কাউকে আহ্বান করো, আল্লাহর সাথে আর কাউকে আহ্বান করো না, আল্লাহকে শুধুমাত্র আহ্বান করতে হবে। তাহলে দুনিয়ার বুকে আপনাকে তাওহীদ যদি প্রতিষ্ঠা করে যেতে পারেন, আখিরাতে সেটা আপনার কাজে লাগবে। কিন্তু তাওহীদের বিপরীত কিছু হয়ে গেলে আপনার জন্য কেউ এগিয়ে আসবে না, আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন।